নির্বাচনের প্রতিপক্ষ জামাত আমিরের ডাক্তার শফিকুর রহমানের বাড়িতে পৌঁছালেন তারেক রহমান। তিনি কয়েকদিন ধরেই আসলে এই নিয়ে গুঞ্জন চলছিলেন, বিএনপি ক্ষমতায় আসছে সেটি যেমন নিশ্চিত, তেমনইভাবে জামাত প্রতিপক্ষ হচ্ছেন এবং প্রতিপক্ষের বাড়ির আসলে অর্থাৎ দরজায় এসে কড়া নাড়ছেন তারেক রহমান। আমরা দেখছি তারেক রহমানের যে গাড়িবহর সেটি এসে পৌঁছালেন এবং তিনি প্রবেশ করছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে। বসুন্ধরার এই বাসভবনে এসে প্রবেশ করছেন তারেক রহমান। দেখা করবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে, কথা বলবেন, সৌজন্য সাক্ষাৎ। তিনি বার্তা দিবেন, কি বার্তা দিবেন, কি নিয়ে আলোচনা হবে সেটি নিশ্চয়ই আর অল্প কিছুক্ষণের পর তারেক রহমান বের হওয়ার পরই আসলে জানা যাবে। বিশেষ করে যদি জানিয়ে রাখি, নির্বাচনের মাঠে ছিলেন প্রতিপক্ষ, আর এখন সৌজন্যের বার্তা নিয়ে আসলে মুখোমুখি হচ্ছেন দুই নেতা। রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় জামাতে ইসলামীর আমিরের বাসায় এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি মাত্রই ঢুকলেন, তার গাড়িবহর ঢুকলো, তেমনটি আসলে আমরা দেখলাম। এবং আমরা যদি মূলত এই জায়গার এখন পরিস্থিতি দেখি, বেশ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসলে মূলত এই বাসায় প্রবেশ করলেন তারেক রহমান। এবং আসলে আমরা দেখছি এই জায়গায় এখন আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থান, তেমনটি আসলে আমরা দেখেছি। পাশাপাশি আসলে নেতাকর্মী, উৎসুক মানুষ সকলেই আসলে তারেক রহমানকে দেখার জন্য ছুটে এসেছেন এই বাসার নিচে। বসুন্ধরার এই ব্লকের এই বাসায় আসলে দীর্ঘদিন ধরে বসবাস এই বাসায় থাকেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার সঙ্গে দেখা করতে ছুটে এলেন আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থাৎ তার একদিন পর মঙ্গলবারেই তারেক রহমান শপথ নেবেন, প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশের। এবং তিনি প্রধানমন্ত্রী হবার আগেই আসলে নির্বাচনে যিনি প্রতিপক্ষ ছিলেন ডাক্তার শফিকুর রহমান, অর্থাৎ জামাত ইসলামীর আমির, তার সঙ্গে দেখা করতে ছুটে এসেছেন। এরপরই আসলে এই জায়গা থেকে তারেক রহমান যাবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়। সেখানে গিয়ে নাহিদ ইসলামের সঙ্গেও আসলে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। একটু আপনাদেরকে আসলে জানিয়ে রাখতে চাই, জামাত ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হবে তা নিয়ে আসলে নানা জল্পনা কল্পনা চলছে। নেতাকর্মীরা সেটা নিয়ে আসলে বেশ গুঞ্জনও ছড়িয়েছে। কারণ জামাত ইসলামী আসলে অভিযোগ করে আসছিলেন তাদের নেতাকর্মীর ওপর নির্বাচনের পর বিভিন্ন সময় বিভিন্নভাবে হামলা করা হচ্ছে। সেই বিষয়গুলো নিয়েও হয়তোবা জামাতের আমির কথা বলবেন, এমনটিও ধারণা করা হচ্ছে। এবং এরপরই আসলে বিএনপি নির্বাচিত হবার পর বিএনপি শপথ গ্রহণ করছেন আগামী পরশুদিন। এরপরই আসলে ক্ষমতায় যেমন বিএনপি আসছে, তেমনই বিরোধী দলে থাকছেন জামাত সহ যেই জামাতের নেতৃত্বাধীন যে জোট, সেই জোটের নেতাকর্মীরাও। সব মিলিয়ে আসলে এটা নিয়ে বেশ গুঞ্জনও ছড়িয়েছে, কে আসলে কি বিষয় নিয়ে আলোচনা হবে এই দুই নেতার মধ্যে, সেটি যেমন আলোচনার তুঙ্গে, তেমনইভাবে আসলে আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে, এমনটি আসলে মনে করছেন অন্যান্য যে নেতাকর্মী তারা। এবং ঠিক আমরা যদি জানিয়ে রাখি, তবে দলীয় সূত্র আসলে যেমনটি আসলে জানাচ্ছেন, এটি মূলত নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময় এবং ভবিষ্যৎ রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আসলে কথা হবে, সমন্বয় নিয়ে মত বিনিময় করবেন দুই নেতা। সেটি তারেক রহমান বের হবার পরই জানা যাবে কি কি বিষয় নিয়ে তারা কথা বলছেন। এর আগে আসলে সংবাদ সম্মেলনে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিলেন। অর্থাৎ গতকাল তারেক রহমানের একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেই সংবাদ সম্মেলনে আসলে তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী দিনে আসলে দেশ পরিচালনায় সহযোগিতা চান তিনি সবার, অর্থাৎ দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে আগামীতে দেশ পরিচালনা করতে চান তারেক রহমান। এমনটি আসলে তার যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলন থেকে তারেক রহমান জানিয়েছেন। এবং সেই প্রেক্ষাপটেই এই সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা আসলে যেমনটি বলছেন, আমরা কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে কিন্তু আসলে লাইভের আগেই কথা বলেছি, তারা বলছেন এই যে নির্বাচনের পরই দুই নেতার যে সাক্ষাৎ, সেটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ে দেশের যেই পরিস্থিতি, নির্বাচনের পর এই ধরনের পরিবেশ বা এরকমভাবে সাক্ষাৎ, সেটি কিন্তু সচরাচর বিরোধী দলের সঙ্গে প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন বা ক্ষমতায় যিনি আসছেন তার দলীয় নেতার সাক্ষাৎ আসলে দেখা যায় না। যে কারণেই এবারের এই সাক্ষাৎ বেশ গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলেই আসলে মনে করছেন তিনি বিশ্লেষকরা। এবং এখানে আসলে নিরাপত্তাও জোরদার করা হয়েছে, যেমনটি আসলে দেখছেন সামনে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, গোয়েন্দা সংস্থা, এবং পুরো সড়ক আপাতত কিছুক্ষণের জন্য আসলে বন্ধ রাখা হয়েছে। এবং আমরা দেখেছিলাম তারেক রহমান যখন আসছিলেন, তার গাড়ি ভরের সঙ্গেও আসলে বেশ কড়া নিরাপত্তা আসলে আমরা দেখেছি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। অর্থাৎ তার দুদিন পরেই তিনি কিন্তু আসলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং শপথ নেবেন তারেক রহমান। যে কারণে আসলে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে এই সফর,
যেখানে বিরোধী দলীয় নেতার সঙ্গে নানা বিষয় নিয়ে কথা হবে, তার সঙ্গে আসলে দেশ পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আসলে কথা হবে। এবং জামাত ইসলাম তা কয়েকদিন আগেই অর্থাৎ গত পরশুদিন জামাত ইসলামের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয় জামাত ইসলাম বিরোধী দলে আসলে বিরোধী দল হয়ে থাকার জন্য বা বিরোধী দল হবার জন্যও তারা প্রস্তুতি নিচ্ছেন এবং সেটিও আসলে তারা মেনে নিয়েছেন, এমনটি আসলে আমরা জানতে পেরেছি। এবং এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন কোনো বার্তা আসে কিনা সেটি কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। এই সংবাদ সম্মেলন পরই আসলে সেই বিষয়েও আমরা জানতে পারবো কি কি বিষয় নিয়ে আসলে মূলত কথা হচ্ছে, সেই বিষয় নিয়ে আসলে আমরা জানতে পারবো। এবং এখন আসলে আমরা যেমনটি দেখছি এই তারেক রহমানের এই আশাকে ঘিরে আসলে নেতাকর্মীদের যেই ভিড় সেটি আসলে আমরা লক্ষ্য করছি। আশপাশে যে নেতাকর্মী তারা কিন্তু আসলে ছুটে এসেছেন এবং আমরা ঠিক জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের যে বাসভবন সেই বাসভবনের সামনেই রয়েছি। কিছুক্ষণ আগেই তারেক রহমান এই বাসভবনে প্রবেশ করেছেন। তারেক রহমান প্রবেশ করার আগে 6টা নাগাদ মূলত এই জায়গায় এসে এই বাসায় আসলে আমরা প্রবেশ করতে দেখেছি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে। জামাতের আমির শফিকুর রহমান প্রবেশ করার 1 ঘন্টা পর 7টার দিকে আসলে তারেক রহমান প্রবেশ করেছেন এবং এই জায়গা থেকে তারেক রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার বাসায় আসলে যাবেন এবং নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন আজকে। অর্থাৎ ক্ষমতা নেওয়ার আগেই, ক্ষমতায় বসার আগেই তারেক রহমান বিরোধী দলীয় যে নেতা তাদের সঙ্গে আসলে সাক্ষাৎ করছেন, দেখা করছেন। এই ছিল আসলে আমাদের কাছে বসুন্ধরা এলাকা থেকে সর্বশেষ আপনাদের